তো আমি যে শাকগুলো সকালবেলা কাটলাম সেই শাকগুলো আমি এখন ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে এখন আমি রেখে দেবো, এখন রান্না করব না, এখন অন্য অন্য অনেক কাজ আছে সেগুলো করব। সকালে এই যে বাসনগুলোতে খেয়েছিলাম, টিফিন করেছিলাম, সেই টিফিনের বাসনগুলোকে এখন পরিষ্কার করে মেজে নিচ্ছি। মেজে নেব, মেজে টেজে ধুয়ে নেব। ধুয়ে টুয়ে তারপরে আমি মেশিনের কাজ করব। তোমরা তো জানোই যে আমি সেলাইয়ের কাজ করি, তো এই কাজগুলোর পরে আমি সেলাইয়ের কাজের জন্য যাব। এই বাসনগুলো দেখো পরিষ্কার করে মেজে মেজে ধুয়ে নিলাম। ধুয়ে টুয়ে নিয়ে এবার বেসিনটা একটু পরিষ্কার করে নেব। নিয়ে তারপরে আমি ভাতের চালটা ভিজিয়ে দেবো ভাত করার জন্য। তো আমি চালটা নিয়ে নিয়েছি, নিয়ে এখন আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। চালটা ধুয়ে নেব, ধুয়ে দিয়ে ভিজিয়ে রাখবো, কারণ আমি যে চালটা খাই সেই চালটা যদি ভিজিয়ে রাখা হয় তাহলে ভাতটা খুব ভালো হয় আর তাড়াতাড়ি হয়ে যায়। মানে জলটা যখন ফুটে যাবে তখন মানে এইভাবেই আমি জলটা ফুটিয়ে দিই, ফুটে গেলে তারপরে 8 মিনিট পুরো ঘড়ি দেখে আমার ভাত হয়ে যায়। তো এখন আমি ডাস্টবিনের প্লাস্টিকটা পরিয়ে নিচ্ছি। পরিয়ে নিয়ে আমি ময়লাগুলো সব ডাস্টবিনে ফেলে দিলাম। ফেলে টেলে দিয়ে এবার যে মেশিনের কাজ করব, আমি এই মেশিনের কাছে চলে এলাম। এই পিয়েটা নামিয়ে দিলাম, এটার মধ্যে পা রাখতে হয়, না পা ব্যথা করে। আর এই যে আমার ছোটো ব্লুটুথ, এতে যখন গান শুনবো, গান তো শোনাতে পারবো না, কপিরাইট লেগে যাবে। তো এবার এই বোর্ডটার মধ্যে প্লাগটা দিয়ে নিলাম, দিয়ে এবারে আমি কাজ করতে বসে যাচ্ছি। কারণ আমাকে আবার কাল পরশুর মধ্যেই কাস্টমারের বাড়িতে দিতে হবে, মাল দিতে যেতে হবে। তো আমি মালটা করে আবার পাশের গ্রামে দিতে যাব। তো ভালো থেকো সবাই, সবাই সবার মতন কাজ করে নাও। টাটা।